নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি নরম তুলতুলে জালিদার চিতই পিঠা। যারা প্রথমবার পিঠা তৈরি করবেন তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। হাতে যদি 10 মিনিট সময় থাকে আপনারা এতগুলো পিঠা একসঙ্গেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে নিয়েছিলাম আমি 1 বাটি আতপ চাল। 5 থেকে 6 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ভালো করে ধুয়ে নেব। তারপরে কিন্তু একটা মিক্সারের বাটিতে নিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পিষে নিতে হবে, যেন কোনো দানা ভাব না থাকে। খুব ভালো করে পিষে নিয়েছি। বাকি চালটাও কিন্তু একই রকমভাবে পিষে নিতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর এখানে নিয়েছি আমি 60 গ্রাম ময়দা। বন্ধুরা, ময়দাটা অবশ্যই দেবে, এতে করে পিঠাগুলো খুবই নরম হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। ময়দাটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে 5 থেকে 6 মিনিট সময় ধরে। তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এবার দিয়ে দেবো এখানে আমি জল। বন্ধুরা, এখানে কিন্তু কুসুম গরম জল দিতে হবে। কুসুম গরম জল দিয়ে আমি ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার জল লেগেছে 1 গ্লাসের থেকে একটু কম। বন্ধুরা, ব্যাটারটা কিন্তু আমি পাতলা করেই তৈরি করে নিয়েছি, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এবার দিয়ে দেবো 1/2 চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না, না হলে কিন্তু পিঠাগুলো খেতে একদম ভালো লাগবে না। বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা আমি কিরকম করেছি তোমরা তো দেখেই বুঝতে পারছো। গ্যাসে একটা আপ্পা মেকার বসিয়ে দিয়েছি। আপ্পা মেকারটা গরম হয়ে গেছে। এবার আমি একটু তেল আর জল ভালো করে মিশিয়ে রেখেছিলাম, সেটা এবার ভালো করে লাগিয়ে দিলাম। এবার আমি 1 চামচ করে ব্যাটার দিয়ে দেব। বন্ধুরা, সবগুলো বাটির মধ্যেই কিন্তু ব্যাটারটা দিতে হবে। কম গ্যাসে ঢেকে রাখবো 2 মিনিট। 2 মিনিটেই কিন্তু পিঠাগুলো একদম রেডি হয়ে যাবে। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। একটা পিঠাও কিন্তু লেগে যায়নি। এবার আমি পিঠাগুলো তুলে নেব। আর বন্ধুরা, বাকি পিঠাগুলো কিন্তু একই রকমভাবে বানিয়ে নিতে হবে। সবগুলো পিঠা কিন্তু আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি তুলে নেব। সবগুলো পিঠা আমার রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। শুধুমাত্র 10 মিনিটেই কিন্তু এতগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। আর কতটা নরম তুলতুলে জালিদার হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু দুধে ভিজিয়েও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। এবার একটা আমি ছিঁড়েও দেখিয়ে দিলাম ভিতরটা কতটা জালিদার আর নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন।